হ্যালো ভিউয়ার্স, টেকল্যান্ডের পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম Lenovo IdeaPad 310 এর আনবক্সিং এবং ছোটোখাটো একটা রিভিউ। তো আনবক্সিং করতে করতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই ল্যাপটপটির মধ্যে কী কী আছে। এই ল্যাপটপটির মধ্যে রয়েছে 3.1 GHz সমৃদ্ধ ইন্টেল Core i5 7th জেনারেশন প্রসেসর, সাথে রয়েছে 8GB DDR4 র্যাম এবং 1TB হার্ড ডিস্ক, এবং তার সাথে ডিভিডি রাইটার সহ 15.6 ইঞ্চি ডিসপ্লে। তো ল্যাপটপটি খুললে আপনি এখানের মধ্যে ল্যাপটপটি পাবেন এবং সাথে চার্জার পাবেন। অবাক করার বিষয়, লেনোভোর সাথে আপনি পাবেন দুটি চার্জার। আপনি একটা চার্জার 3 পিন পোর্ট এবং আরেকটি চার্জার 2 পিন পোর্ট। আপনারা আনবক্সিংয়ের সাথেই দেখছেন যে এখানের মধ্যে দুটি চার্জার রয়েছে, যে একটি চার্জার হচ্ছে 3 পিন এবং আরেকটি চার্জার হচ্ছে 2 পিন। আপনারা অবশ্যই যদি কখনো লেনোভো ল্যাপটপ নেন তাহলে অবশ্যই এই জিনিসটা চেক করে নেবেন যে আপনাকে কি ওই দোকানদার দুটো চার্জার দিচ্ছে কিনা। এই জিনিসটা কিন্তু আমিও জানতাম না, এবং অন্যান্য সব আনবক্সিং ভিডিওর মধ্যে আমি কখনো এই জিনিসটা খেয়াল করিনি যে লেনোভোর সাথে দুটি চার্জার দেওয়া হয়। তো চলুন ল্যাপটপটি খুলে দেখা যাক। তো প্রথম কথাই হচ্ছে ল্যাপটপটি পাওয়া যায় দুটি কালারে। বাংলাদেশে অনলি দুটি কালারই অ্যাভেলেবল। একটি হচ্ছে যে গ্রে কালার, যেটা আপনারা দেখছেন আমার কাছে, এবং আরেকটি হচ্ছে ব্ল্যাক কালার। আমি অবশ্যই গ্রে কালারটি নিয়েছি, ব্ল্যাক কালারটা আমার কাছে খুব বেশি কমন লাগে। ল্যাপটপটি ওয়েট হচ্ছে যে 2.3 কেজি ব্যাটারি সহ, এবং ল্যাপটপটির স্লিম যদি আপনি বলতে চান তাহলে ল্যাপটপটি হচ্ছে 22.9 থেকে 23.4 mm পর্যন্ত স্লিম হতে পারে ল্যাপটপটি। আর ল্যাপটপটির মধ্যে অনেকগুলো প্রয়োজনীয় পোর্টই আপনাকে দেওয়া হয়েছে, যেগুলো আপনারা দেখছেন, এবং ল্যাপটপটি ওজনে 2.3 কেজি হওয়াতে খুব বেশি ভারীও নয়। ল্যাপটপটির সবচেয়ে নজর করা বিষয় হচ্ছে এটি যে এটির ভিতরেও গ্রে কালার দেওয়া হয়েছে। সাধারণত গ্রে কালারের ভিতরে সাধারণত ব্ল্যাক কালার দেওয়া হয়ে থাকে, কিন্তু এই ল্যাপটপটির ভিতরেও গ্রে কালার দেওয়া হয়েছে এবং উপরেও গ্রে কালার দেওয়া হয়েছে, এবং শুধুমাত্র নিচে ব্ল্যাক কালার দেওয়া হয়েছে। ল্যাপটপটির অন্যতম ফিচার হচ্ছে ল্যাপটপটি 180 ডিগ্রি অ্যাঙ্গেলেও সোজা করে ফেলা যায়। আপনারা দেখছেন যে ল্যাপটপটি কীভাবে আমি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা করে ফেলছি। ল্যাপটপটির সাথে রয়েছে একটি হাই রেজুলেশন ওয়েব ক্যাম, যেটি খুব বেশি ভালো না হলেও আপনার ভিডিও কলের জন্য আপনি চালিয়ে নিতে সক্ষম। ডান পাশে পোর্টগুলোর মধ্যেই রয়েছে ওদের ডিভিডি রাইটার, এবং রয়েছে ওদের দুটি ইউএসবি পোর্ট এবং একটি লাইট ইন্ডিকেটর, যেটা দিয়ে আপনি আপনার ল্যাপটপের পাওয়ার আছে কিনা সেটা বুঝতে পারবেন। এবং বাম পাশে যে পোর্টগুলো সেগুলোর মধ্যে রয়েছে, প্রথমে হচ্ছে চার্জিং পোর্ট, তারপর হচ্ছে ভিজিএ পোর্ট, তারপর আপনার একটি এইচডিএমআই, এবং যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে যে ইউএসবি 3.0। এবং আমি আশাহত হয়েছি যে ইউএসবি 3.0 শুধুমাত্র একটি পোর্টে রয়েছে এই ল্যাপটপটির মধ্যে। তো চলুন ল্যাপটপটি অন করা যাক। আর আরেকটা জিনিস হচ্ছে, এখানে স্বল্প আলোর কারণে হয়তোবা আপনারা ল্যাপটপটির সৌন্দর্যটা আছে সেটা আপনারা হয়তোবা ভালোভাবে বুঝতে পারছেন না, যার কারণে আমি বাইরে নিয়ে একটা ছোট ভিডিও করেছি, যেটি আপনারা অবশ্যই এই ভিডিওটির শেষে সংযুক্ত করা আছে। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকলে আপনারা বুঝতে পারবেন ল্যাপটপটি আসলে দেখতে কতটা সুন্দর। ল্যাপটপটি ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি মানের, খুব বেশি উন্নতও না আবার খুব বেশি খারাপও না। আপনাকে একটু সিএমডিটা রান করে দেখাচ্ছি যে এই ল্যাপটপটির কনফিগারেশনটা কী। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে ইন্টেল Core i5 7th জেনারেশন প্রসেসর দেওয়া হয়েছে, সাথে 8GB র্যাম, এবং সাথে রয়েছে গ্রাফিক্স কার্ড। যে গ্রাফিক্স কার্ডের ইয়াটা আপনি দেখতে পারবেন ডিসপ্লেতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে 4GB গ্রাফিক্স কার্ড শো করছে এখানের মধ্যে, 4174 মেগাবাইট, মানে 4GB গ্রাফিক্স কার্ড শো করছে। কারণ ইন্টারনাল 2GBর সাথে আরও এক্সটার্নাল যে NVIDIA GeForce 920MX এর গ্রাফিক্স কার্ডটা যোগ হয়েছে, সেই গ্রাফিক্স কার্ডটা মিলে এখানের মধ্যে 4GB শো করছে। এখন আমি আপনাদেরকে দেখাবো এই ল্যাপটপটির ওয়েব ক্যামের যে কোয়ালিটি সেটা। তো ওয়েব ক্যামটি অন করা যাক। হ্যাঁ, দেখছেন আপনারা যে ল্যাপটপটির ওয়েব ক্যামটা খুব বেশি খারাপ না, মোটামুটি চলার মতো কাজ এই ওয়েব ক্যামটি আপনারা চালিয়ে নিতে পারবেন। তো গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে ল্যাপটপটির গেমিং পারফরমেন্স কিন্তু যথেষ্টই ভালো। ল্যাপটপটিতে আমি বিভিন্ন ধরনের GTA 4 বলেন, তারপর MotoGP 15 বলেন, এই দুটি গেমই খেলেছি, যেহেতু নতুন ল্যাপটপ সম্পূর্ণ এখনও বেশি গেম খেলা হয়নি। তো গেমিং পারফরমেন্সও ল্যাপটপটির খুব খারাপ না। তো গেমিং পারফরমেন্স দেখার জন্য আপনাদেরকে আরও কিছুদিন ওয়েট করতে হবে। আমি আগে কয়েকটি ভালো ভালো গেম ইনস্টল করার পরে আপনাদেরকে অবশ্যই গেমিং পারফরমেন্স দেখাবো। তো ততক্ষণে চলুন আমরা দেখে আসি ল্যাপটপটির ভিডিও পারফরমেন্স এবং ডিসপ্লে পারফরমেন্স, সাথে অবশ্যই সাউন্ড পারফরমেন্স। ল্যাপটপটিতে সাউন্ডের জন্য দেওয়া হয়েছে ডলবি অডিও সিস্টেম, যেটা আপনাদেরকে দারুণ সাউন্ড দিবে। আমি বিশ্বাস করতে পারিনি যে একটি ল্যাপটপের সাউন্ড সিস্টেম এত ভালো হতে পারে।
তো আজকে এতটুকু পর্যন্তই। সামনে এই ল্যাপটপটি সম্পর্কে যদি আপনারা আরও অনেক কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা গেমিং পারফরমেন্স দেখতে চাইলে আমরা অবশ্যই সেটা তৈরি করব, এবং আপনারা চাইলেই আমরা শুধুমাত্র তৈরি করব। আর আমাদেরকে অবশ্যই সাপোর্ট দিবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে। টেকল্যান্ডের সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং আমাদের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ।